আসসালামু আলাইকুম। পাঠ করছি ডক্টর আব্দুর রহমান রাফাত পাশার সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন। মাওলানা মাসউদুর রহমান অনুদিত সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন। আজ পাঠ করছি উমাইর ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইর ইবনে ওহাব ইসলাম গ্রহণের পর আমার কাছে কোনো কোনো পুত্রের চেয়েও বেশি প্রিয় হয়ে গেছে বলেছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইর ইবনে ওহাব আল জুমাহি কাফের অবস্থায় বদর যুদ্ধ থেকে কোনো রকমে নিজের জীবন নিয়ে পালাতে সক্ষম হলেন, কিন্তু পেছনে ফেলে আসতে হলো নিজ পুত্র ওহাবকে মুসলিম বাহিনীর হাতে বন্দী অবস্থায়। উমাইরের আশঙ্কা হতে লাগলো মুসলিম বাহিনী হয়তো তার যুবক পুত্রকে কঠিন শাস্তি দিয়ে তার অতীত জুলুমের বদলা নেবে। সে নিজে মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার সাহাবীদের উপর প্রচুর জুলুম করেছে। কোনো এক দুপুরে উমাইর বাইতুল্লাহ শরীফে গেলেন কাবার তাওয়াফ করা এবং দেবদেবীর শুভ দৃষ্টি কামনার উদ্দেশ্যে। তিনি দেখলেন সাফওয়ান ইবনে উমাইয়া হাতিমে কাবার অন্তর্ভুক্ত ইসমাইলি পাথরের পাশে বসে আছেন। উমাইর তার কাছে এগিয়ে গিয়ে বললেন, সুপ্রভাত হে কুরাইশের সর্দার। সাফওয়ান বললেন, সুপ্রভাত আবু ওহাব, এসো দুদণ্ড বসে একটু সুখ দুঃখের কথা বলি। আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই দুঃসময়ের বেদনা কিছুটা লাঘব হবে। উমাইর বসে পড়লেন সাফওয়ানের সম্মুখে। দুজনে মিলে স্মৃতিচারণ করতে লাগলেন বদর যুদ্ধের এবং সেখানে তাদের ভয়াবহ ও গ্লানিকর পরাজয়ের। তারা মুহাম্মদ ও সঙ্গীদের হাতে তাদের বন্দীদের সংখ্যা গণনা করলেন এবং নিহত সেই সব কুরাইশি নেতার স্মরণে বেদনায় শিউরে উঠলেন, যাদেরকে মুসলিম সৈনিকদের তরবারি নিষ্ঠুরভাবে হত্যা করেছে এবং প্রাচীনকালের কালিব জলাশয়ের গভীরতা যাদের লাশ দিয়ে বিরাট করা হয়েছে। এরপর সাফওয়ান ইবনে উমাইয়া হতাশার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে টেনে টেনে বললেন, আল্লাহর কসম, এই সব নেতাকে হারিয়ে আর মুসলিম বাহিনীর হাতে আমাদের যুবক সন্তানদের বন্দী রেখে এভাবে কাপুরুষের মতো বেঁচে থাকার মধ্যে কোনো গৌরব নেই। উমাইর বললেন, সত্যি তুমি একেবারে যথার্থ কথাটিই বলেছ। এরপর তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন, এই কাবার প্রভুর কসম করে বলছি, আমার ঘাড়ে যদি কঠিন ঋণের বোঝা না থাকতো যা শোধ করতে আমি অক্ষম, এবং যদি না থাকতো আমার পরিবার ও সন্তানাদি, আমার অবর্তমানে যাদের অনাহারে ও নিরাপত্তাহীনতায় ধুঁকে ধুঁকে মরতে হবে, তাহলে আমি এখনই ছুটে গিয়ে মুহাম্মদকে খতম করে দিতাম, তার কর্মকাণ্ডকে চিরতরে স্তব্ধ করে দিয়ে তার জ্বালানো আগুন থেকে জাতিকে চিরস্থায়ী মুক্তির ব্যবস্থা করে ফেলতাম। এরপর চুপি চুপি বলার মতো মৃদু আওয়াজে বললেন, তাছাড়া ওদের হাতে আমার পুত্র বন্দী থাকার কারণে আমার মদিনায় যাত্রা কারোর মনে ভিন্ন কোনো সন্দেহ জাগাবে না। সকলেই ভাববে পুত্রকে মুক্ত করার জন্যই এসেছে। সাফওয়ান ইবনে উমাইয়া উমাইর ইবনে ওহাবের কথা এবং কথার মধ্য দিয়ে প্রকাশিত জিঘাংসাকে গণ্য করলেন এক সোনালী সুযোগ হিসেবে। তিনি চাইলেন না এই সুযোগ হাতছাড়া হোক।
ফলে রাজ্যের আগ্রহ কণ্ঠে ঢেলে তিনি বললেন, ওহে উমায়ের, তোমার সকল ঋণের দায় দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, আমার উপর আস্থা রাখো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সকল ঋণ আমি পরিশোধ করে দেব। আর তোমার পরিবারবর্গের ব্যাপারে আমার ওয়াদা রইল, আজ থেকে যতদিন আমি বেঁচে থাকব এবং তারা বেঁচে থাকবে, ওরা আমারই পরিবারের অংশ হয়ে থাকবে। তোমার চিন্তার কিছুই নেই, আমার অঢেল সম্পদ তাদের জীবনের জন্য যথেষ্ট হবে, তাদের আরামদায়ক জীবন ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবিকার ব্যবস্থা নিশ্চিত করবে। আমি তোমার সকল দুশ্চিন্তা ও আশঙ্কার ভার নিজ কাঁধে তুলে নিলাম। উমায়ের বললেন, তাহলে কথা এটাই ঠিক রইল, তোমার আমার এই চুক্তির কথা গোপন রেখো, কেউ যেন কথা জানতে না পারে। সাফওয়ান বললেন, কথা দিলাম, কথা কেউ জানতে পারবে না। উমায়ের বাইতুল্লাহ থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তার অন্তরে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন আজকের আলোচনায় দ্বিগুণ তাপ ছড়াতে থাকল। নিজ সংকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করলেন। তার এই মদিনার সফরকে সেখানের কারোর সন্দেহ করার আশঙ্কাও নেই, কারণ মুসলিমদের হাতে বন্দীদের মুক্ত করার জন্য তাদের আত্মীয় স্বজনদের মদিনায় আসা যাওয়ার ধারা চালু ছিল। উমায়ের ইবনে ওয়াহাবের নির্দেশে তার তরবারি আরও শানিত করা হলো এবং তাতে মাখানো হলো বিষ। বাহন প্রস্তুত করে তার সম্মুখে পেশ করা হলে তিনি চড়ে বসলেন তার পিঠে। হত্যার গোপন পরিকল্পনা আর হিংসার আগুন বুকে নিয়ে রওনা দিলেন মদিনার অভিমুখে। উমায়ের পৌঁছে গেলেন মদিনায়। রাসূলকে খোঁজার উদ্দেশ্যে মসজিদে নববীর দিকে এগিয়ে গেলেন। মসজিদের গেটের কাছে পৌঁছার পর তিনি বসিয়ে দিলেন তার বাহন, নেমে পড়লেন উটের পিঠ থেকে। ঠিক সেই মুহূর্তে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীর সঙ্গে মসজিদে নববীর সদর দরজায় বসেছিলেন। তারা আলোচনা করছিলেন বদর যুদ্ধ এবং যুদ্ধে কুরাইশদের চরম পরাজয়, তাদের নিহত নেতৃবৃন্দ ও যুদ্ধবন্দীদের নিয়ে। তারা স্মরণ করছিলেন মুসলিম মুহাজির ও আনসারদের বীরত্বপূর্ণ অবদানের কথা, কৃতজ্ঞ হচ্ছিলেন নিজেদের প্রতি আল্লাহর সাহায্য নেমে আসার কারণে, শুকরিয়া আদায় করছিলেন শত্রুদের পরাজয়, আহত নিহত ও বন্দিত্বের লাঞ্ছনার কারণে। এরই মধ্যে হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরজার দিকে দৃষ্টি ফেরালে তিনি দেখতে পেলেন উমায়ের ইবনে ওয়াহাব উটের পিঠ থেকে নেমে উন্মুক্ত তরবারি নিয়ে মসজিদে প্রবেশ করছে। ওমর আতঙ্কে চিৎকার করে উঠলেন, ওই দেখো আল্লাহর দুশমন, কুত্তা উমায়ের ইবনে ওয়াহাব, আল্লাহর কসম সে কোনো না কোনো কুমতলব নিয়ে এসেছে। মক্কায় সে আমাদের বিরুদ্ধে মুশরিকদের উত্তেজিত করত। বদর যুদ্ধের পূর্বক্ষণেও সে মুসলিমদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তিতে ভীষণ ব্যস্ত ছিল। কোনো ভালো মতলবে তার আসার কথা নয়। তিনি সঙ্গীদের বললেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, চতুর্দিক থেকে তাকে ঘিরে রাখো, তার নিরাপত্তা জোরদার করো, সর্বোচ্চ সতর্ক থাকো। এই কুচক্রী শয়তানটা যেন কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দৌড়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দুশমন উমায়ের ইবনে ওয়াহাব নাঙ্গা তলোয়ার নিয়ে মসজিদে প্রবেশ করেছে। সে অবশ্যই কোনো কুমতলব নিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে আমার কাছে নিয়ে এসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন উমায়ের ইবনে ওয়াহাবের নিকট। তার জামার কলার চেপে ধরে তরবারির খাপ গলার রশির মতো পেঁচিয়ে তাকে রাসূলের সামনে হাজির করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে হযরত ওমরকে নির্দেশ দিলেন, ওমর, তাকে ছেড়ে দাও।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিলেন। নবীজি আবার তাকে বললেন, ওমর, তার থেকে একটু দূরে সরে যাও। তিনি দূরে সরে দাঁড়ালেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইর ইবনে ওহাবকে বললেন, উমাইর, আমার কাছে এসো, বসো। তিনি নবীজির কাছে গিয়ে সুপ্রভাত বলে জাহিলি যুগের নিয়ম মতো সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমাইর, আল্লাহ তাআলা আমাদের এর চেয়ে উত্তম অভিবাদন দান করেছেন, আসসালামু আলাইকুম। আর এটাই হবে জান্নাতীদের সালাম ও অভিবাদন। উমাইর বললেন, খুব বেশি দিন হয়নি, ওই অভিবাদনটাই তোমার এবং আমাদের সকলের মাঝে প্রচলিত ছিল। তোমার অভিবাদনটা আমাদের কাছে একেবারে নতুন ও অজানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, উমাইর, কি উদ্দেশ্যে এসেছো? এসেছি আমার পুত্রকে ছাড়ানোর আশা নিয়ে, যে রয়েছে তোমাদের কাছে বন্দী। আশা করি এ ব্যাপারে আমাকে সহযোগিতা দেবে। উদ্দেশ্য যদি তাই হবে, তাহলে উন্মুক্ত এই তরবারি নিয়ে যুদ্ধ সাজে কেন? ধ্বংস হোক এসব তরবারি। বদর যুদ্ধে এগুলো কি আমাদের কোনো কাজে এসেছে? সত্যি বলছি, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। তুমি সত্য বলছো না? তুমি সাফওয়ান ইবনে উমাইয়ার সঙ্গে হাতিমের কাবার অন্তর্গত ইসমাইলি পাথরের পাশে বসে কুরাইশ নেতাদের লাশ দিয়ে কালিব জলাশয় ভরাট করার বিষয়ে আলোচনা করেছিলে। সে সময় তুমি বলেছিলে, আমার ঘাড়ে যদি ঋণের বোঝা না থাকতো এবং পরিবার না থাকতো, তাহলে আমি এক্ষুনি গিয়ে মুহাম্মদকে খতম করে ফেলতাম। তখন সফওয়ান ইবনে উমাইয়া তোমার ঋণ ও পরিবারের দায়িত্ব নিয়ে নিল এই চুক্তিতে যে তুমি আমাকে খতম করে দেবে। আল্লাহ তোমার আর তোমার ওই পরিকল্পনার মাঝে দেয়াল খাড়া করে দিয়েছেন। এসব কথা শুনে উমায়ের যেন কথার শক্তি হারিয়ে ফেললেন। বেশ কিছু সময় রাসূলের মুখের দিকে হা করে নির্বাক তাকিয়ে থেকে বললেন, আমি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করছি যে আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নেই। তিনি বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছে যে ওহী নাজিল হতো এবং আমাদের আপনি আসমানের যেসব খবর শোনাতেন, সেসব বিষয়ে আমরা সর্বদা আপনাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করতাম। কিন্তু সফওয়ান ইবনে উমাইয়ার সঙ্গে আমার যে আলাপ আলোচনা হয়েছে, সেটা শুধু আমরা দুজনেই জানি। আমরা ছাড়া সেটা আর কেউই জানে না। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার মাঝে সন্দেহাতীত বিশ্বাস ও ইয়াকিন জন্ম নিয়েছে যে এটা আল্লাহই আপনাকে জানিয়ে দিয়েছেন। অতএব প্রাণ খুলে প্রশংসা করছি ওই মহান আল্লাহর, যিনি আমাকে ইসলামের সত্য সঠিক পথে পরিচালনার উদ্দেশ্যে আপনার নিকট টেনে এনেছেন। সঙ্গে সঙ্গে পড়লেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন, তোমাদের এক ভাইকে ইসলাম ও কুরআনের শিক্ষা দাও আর মুক্ত করে দাও তার পুত্রকে। মুসলিম জাতি উমাইর ইবনে ওয়াহাবের ইসলাম গ্রহণে ভীষণ আনন্দিত হলো। এমনকি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, উমাইর ইবনে ওয়াহাব যখন রাসূলের দরবারে খোলা দরবারি নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এসেছিল, তখন সে ছিল আমার কাছে একটি শূকরের চেয়েও বেশি জঘন্য, আর আজ ইসলাম গ্রহণের পর সে আমার কাছে হয়ে পড়েছে কোনো কোনো সন্তানের চেয়ে বেশি প্রিয়। মদিনায় যে সময় উমাইয়া ইবনে ওহাব নিজেকে পরিশুদ্ধ করছিলেন, ইসলামী শিক্ষায় আলোকিত করছিলেন অন্তরকে, কোরআনের আলোয় পার করছিলেন নিজের জীবনের চমৎকার ও সুখময় দিন, যা তাকে ভুলিয়ে দিয়েছিল মক্কার কথা এবং মক্কায় ফেলে আসা পরিবারের কথা। মক্কায় সেই মুহূর্তে সফওয়ান ইবনে উমাইয়া মনে মনে নানা রকম সুখ ও স্বপ্নের জাল বিস্তার করছিলেন। কুরাইশের বিভিন্ন সভা সমাবেশে আসা যাওয়া করছিলেন, আর উমাইরের সঙ্গে কৃত গোপন চুক্তির দিকে ইঙ্গিত দিয়ে বলছিলেন,
হে কুরাইশের লোকেরা, খুব শিগগির এক মহা সুসংবাদের প্রতীক্ষা করো, যা তোমাদের ভুলিয়ে দেবে, বদরের সকল দুঃখ বেদনা মুছে দেবে তোমাদের হৃদয় থেকে পরাজয়ের সকল গ্লানি। সফওয়ান ইবনে উমাইয়া অপেক্ষার পালা দীর্ঘ হতে থাকল। একটু একটু করে অস্থিরতা তার ভেতরটাকে উদ্বিগ্ন করে তুলল। এক সময় ফুটন্ত কড়াইয়ের ওপর খইয়ের মতো ফুটতে আর ছটফট করতে শুরু করলেন তিনি। মদিনা থেকে আগত যে কোনো বণিক বা যাত্রীকে প্রশ্ন করেন উমায়ের ইবনে ওহাবের ব্যাপারে, কিন্তু কারও কাছে পান না সন্তোষজনক জবাব। সবশেষে এক আরোহী এসে জানালেন উমায়ের ইসলাম কবুল করেছেন। এটা কোনো সংবাদ নয়, যেন তার মাথার উপর ঘটল ভয়াবহ বজ্রপাত। কারণ সফওয়ান বিশ্বাস করত সারা পৃথিবীর মানুষ ইসলাম গ্রহণ করলেও উমায়ের অন্তত কখনোই এ কাজ করবে না। এদিকে উমায়ের ইবনে ওহাব দ্বীনের শিক্ষা নিতে থাকলেন, হিফজ করতে থাকলেন কোরআন মাজিদ। এক পর্যায়ে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অতীত কাটিয়েছি আল্লাহর নূর ইসলামের আলো নিভিয়ে দেওয়ার প্রচেষ্টায়। সত্য দিনের বিরুদ্ধে দিনের ওপর প্রতিষ্ঠিত মুসলিমদের ওপর চরম নির্যাতন করে আমার খুব ইচ্ছা আমাকে মক্কায় যাওয়ার অনুমতি দিবেন। আমি কুরাইশের লোকজনকে আল্লাহ ও তার রাসূলের দিকে ডাকতে চাই, ইসলাম গ্রহণে তাদের উদ্বুদ্ধ করতে চাই। যদি তারা আমার দাওয়াত কবুল করে নেয় তাহলে তো খুবই ভালো, আর যদি প্রত্যাখ্যান করে তাহলে আমি তাদের ওপর সেইভাবে নির্যাতন করব যেভাবে করতাম আল্লাহর রাসূলের সাহাবীদের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি প্রদান করলে তিনি মক্কায় এসে পড়লেন। হাজির হলেন সফওয়ান ইবনে উমাইয়ের গৃহে। তাকে বললেন, হে সফওয়ান, তুমি মক্কার একজন প্রসিদ্ধ নেতা, তুমি কুরাইশের অন্যতম সেরা জ্ঞানী বুদ্ধিজীবী। তুমি একটু চিন্তা করে দেখো তো, এই যে তোমরা পাথরের তৈরি দেবদেবীর পূজা করো এবং ওই সব নিষ্প্রাণ মূর্তির উদ্দেশ্যে কুরবানি করে থাকো, বুদ্ধি বিবেকের বিচারে এটা কি দিন? এটা কি দিন ধর্ম হওয়ার যোগ্য? আমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি দৃপ্ত শপথে ঘোষণা দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদত ও আনুগত্যের উপযুক্ত আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। উমায়ের ইবনে ওহাব মক্কায় একের পর এক মানুষকে আল্লাহর পথে ডাকতে থাকলেন। বহু মানুষ তার পবিত্র হাতে হাত রেখে ইসলামের কালিমা পড়ে জান্নাতি কাফেলায় শামিল হলো। হে আল্লাহ, হে আল্লাহ, উমায়ের ইবনে ওহাবকে সীমাহীন পুরস্কারে ভূষিত করো, সীমাহীন পুরস্কারে ভূষিত করুন। তার কবরকে তোমার নূর ও রহমতে ভরপুর করে দিন। আমিন, আমিন, আমিন।